আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি সন্দেশের রেসিপি নিয়ে। তবে সন্দেশটা বানাবো আজকে আমি পাকা আম দিয়ে। সন্দেশ মানেই কিন্তু ছানা লাগবে, তবে আজকে আমি ছানার পরিবর্তে পনির ব্যবহার করব। মানে পনির দিয়ে আজকে সন্দেশটা আমি বানাবো। তার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম পনির এটা, আর নিয়েছি দুটো পাকা আম। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এটা গাছ পাকা আম নিয়েছি আমি দুটো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সব প্রথমে সন্দেশ বানানোর জন্য মানে আম সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি এই আমের চোকাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিব। মানে আমের যে পাল্প সেটাকে আমি বের করে নেব। আমটা আমি টুকরো করে কেটে নিয়েছি, এই দেখুন। আর আমটা কিন্তু মিষ্টি, যেহেতু গাছ পাকা আম, তো আমি ভীষণ কিন্তু সহজভাবে একদম দেখাবো এই আম সন্দেশটা আজকে। ভীষণ সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রথমে মিক্সার জার নিয়েছি একটা বড়, তাতে এই দুটো আম, যেটা আমি আঠিটা বাদ দিয়ে বাকি যে অংশটা পাল্পটা সেটা আমি মিক্সি জারে দিয়ে দিলাম। তারপর এখানে নিয়েছি মানে মিষ্টির জন্য এই চিনিটা হাফ বাটি, মানে খুব জোরে এটা গ্রামে যদি দেখি 50 গ্রাম হবে এই চিনিটা। যেহেতু সন্দেশে একদম খুব বেশি মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি হবে এটা। আর আমটা যেহেতু মিষ্টি গাছ পাকা, তাতে কিন্তু ভালো লাগবে সন্দেশটা খেতে। আর এখানে পনির যে নিয়েছিলাম 200 গ্রাম পনিরটা, সেটাকে আমি এটাকে টুকরো টুকরো করে মানে হাতে ভেঙে ভেঙে মিক্সির জারে আমি কিন্তু দিয়ে দেব। ছানা তৈরি করার কোনো ঝামেলা নেই, পনির দিয়েও কিন্তু পারফেক্ট আপনার সন্দেশ তৈরি করা যায়। পনির আমার টুকরো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যেহেতু এটা ব্লেন্ড করব আমি, তো যাতে সুবিধা হয় ব্লেন্ড করতে, তাই জন্য আমি এখানে এটা গরুর দুধ জাল করা আছে আগে থেকে, দুধটা নর্মাল টেম্পারেচারে আছে। এটা আমি হাফ কাপ মতো এতে আমি কিন্তু দিয়ে দেব। হাফ কাপ দিলাম, এতে মানে ব্লেন্ড করতে আমার একটু সুবিধা হবে। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানাবো। এই দেখুন কতটা স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আপনারা, এটা একদম রেডি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাস আমি অন করে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। এইবার যে এই পেস্টটা স্মুথ পেস্ট, এটাকে আমি এর মধ্যে ঘিয়ের মধ্যে ঢেলে দেব। সবগুলো পেস্ট আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে অনবরত কিন্তু নাড়ব। নাড়তে নাড়তে যখন দেখবো যে একদম ঘন হয়ে এসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করব। খুব একদম বেশি সময় লাগবে না ঘন করতে। আমি এখন ফ্লেমটা হাইতে রেখেছি। এটা কিন্তু বানাতে ননস্টিক কড়াই বা প্যানে বেশি সুবিধা হয়। আর যদি আপনাদের কাছে ননস্টিক কড়াই বা প্যান না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে কোনো কড়াইয়ে বানানো যাবে, তবে সেই কড়াইয়ে আপনি প্রথমে ঘি লাগিয়ে নেবেন চারিদিকে ভালোভাবে একদম। তারপরে কিন্তু এই পেস্টটাকে ঢালবেন, তাহলে আপনার কিন্তু কড়াইয়ে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঘন হয়ে এসেছে। তবে যখন মানে একটু পাতলা ছিল তখন কিন্তু ভীষণ ছেটকাচ্ছিল, সাবধানে কিন্তু করতে হবে। যেহেতু এখন ঘন হয়েছে আর কিন্তু ছেটকাচ্ছে না। ফ্লেমটা এখন কিন্তু মিডিয়াম টু লোতে রাখা আছে। এটাকে আমি আরও ঘন করব। বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব অল্প করে এলাচের গুঁড়ো। এটা অপশনাল, চাইলে কিন্তু দিতে পারেন আপনারা, না চাইলে নাও দিতে পারেন। তবে আমাকে ভীষণই ভালো লাগে এলাচের ফ্লেভার, তার জন্য আমি কিন্তু দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব, আবারও সেই নাড়বো, মানে একটা ডো টাইপের একটা তৈরি করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে, একদম কিন্তু একটা ডোয়ের মতো কিন্তু চলে এসছে। এটাকে আমি আর 1 মিনিট মতো এভাবে নাড়বো, দিয়ে কিন্তু আমি একটা থালার মধ্যে ঢেলে নেব, মানে ঘি লাগানো থালার মধ্যে, যাতে খুব সহজেই আমি এই সন্দেশটাকে তুলতে পারি। এটা কিন্তু ঠান্ডা হয়ে আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন।
কতটা সহজ বানানো তাহলে ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ। তাহলে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিলাম। এই দেখুন আমি একটা ছোটো থালা নিয়েছি, এই থালাটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে আমি সেই ডোটাকে ঢেলে নেব। সবগুলো ঢেলে নিলাম, দিয়ে একটা শেপ দিয়ে দিব যাতে আমার সেই সন্দেশটাকে কাটতে আমার সুবিধে হয় সেই মতো। তাহলে এইভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। যে কোনো ছেঁচকি বা খুন্তি বলুন, যার যেটা সুবিধে সেই হিসেবে কিন্তু আপনারা এটা শেপটা দিয়ে নিতে পারবেন। এটা যদি আপনারা চান তবে কিন্তু ফ্রিজের মধ্যেও কিন্তু রাখতে পারেন জমানোর জন্য, তবে এটা আমি আজকে ফ্রিজে ভরবো না। এটা 1 থেকে 1.5 ঘন্টা মানে বাইরে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে কিছুটা। তাহলে আমি কিছুক্ষণ পর মানে 1-1.5 ঘন্টা পরে আপনাদেরকে আমি কিন্তু এটা সন্দেশটাকে কাট করে আমি কিন্তু দেখাবো আম সন্দেশটা কেমন হয়েছে। তাহলে আমি ফিরে আসছি 1-1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু একদম সন্দেশটা মানে শক্ত হয়ে গেছে, জমে গেছে। আমি কিন্তু ফ্রিজে কিন্তু ভরিনি একদমই। এইবার এটাকে আমি কাট করব, মানে কাট লাগিয়ে দেবো এটাতে। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। আপনাদের ইচ্ছে মতো কিন্তু এটা শেপটা অবশ্যই দিতে পারেন। আমি এটাকে 4 কোণা করে শেপটা দিলাম। তাহলে দেখতেই পেলেন কত সহজে তাহলে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ। এটা আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু গার্নিশিং করতে পারেন। আমি এখানে বীজ নিয়েছি, পাম্পকিন সিড, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য এটা আমি করেছি। তাহলে আজকে আমার এই ভিডিও একটা সহজ একটা রেসিপি আপনার লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে আর খুব সহজে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তাহলে যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে সন্দেশটা। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন ফ্রিজে রাখার কিন্তু কোনো ঝামেলাই নেই। তাহলে আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।